সপ্তাহ ঘুরলেই ভোট, তার আগেই শাসক বিরোধী তরজা। তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পোড়ানো হয়। সকালে তৃণমূল কর্মী সমর্থকেরা দেখেন তাদের দলীয় পতাকা কোথাও পোড়া অবস্থায়, আবার কোথাও নর্দমার পাশে পড়ে রয়েছে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। প্রতিবাদে পথে নামে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এলাকায় ঘুরে প্রতিবাদ মিছিল করেন তারা। বিজেপি ভেবে নিয়েছে কমিশন ওদের, তাই এই সমস্ত কাজ করছে দাবি তৃণমূলের। অভিযুক্তদের শাস্তির দাবি, শুধরে যাওয়ার বার্তা তৃণমূলের। পুরো ঘটনায় বাঁকুড়া 2 নম্বর ব্লকের ক্রেশরা গ্রামে চলেছে রাজনৈতিক পারদ। নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সারাদিন খেলে তারা এসব পতাকা ফেস্টুন লাগালাগি করলো, তখন আমরা ছিলাম সবাই এখানে। গভীর রাতে খবর পাওয়া যাচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে। রাতের থেকে আমরা মর্মাহত এবং দুঃখিত, ওই জন্য কষ্ট পেয়েছি আমরা যে বিজেপির কিছু দুষ্কৃতী মধ্যম মাতাল ওরাই ঘটনা ঘটিয়েছে। তো তাদেরকে বলবো, ভাই শুধরে যাও, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করার জন্য তৈরি থাকো, আমরা তৈরি আছি। এইভাবে হুমকি দুমকি পতাকা পুড়িয়ে ফুটে যেতে যায় না, আর যাবে না। তৃণমূলের অভিযোগ মিথ্যা। তৃণমূল কংগ্রেস ভয়ে নিজেরাই পতাকা পুড়িয়ে বিজেপির ওপর দোষারোপ করছে, দাবি জেলা বিজেপি সহসভাপতির। ক্রেশরা যে গ্রামে তৃণমূল অভিযোগ যে করছে তা সর্বৈব মিথ্যা। তার কারণ ভারতীয় জনতা পার্টি ওই দেউলিয়াপনা রাজনীতির সাথে যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস জানে যে তারা শেষ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস নেই আর কোথাও। সেই ভয়ের থেকে নিজেরাই নিজেদের পতাকাকে পোড়াচ্ছে, পুড়িয়ে তা ভারতীয় জনতা পার্টির ঘাড়ের দোষটা ঠেলছে। কিন্তু সাধারণ মানুষ এই ভাওতাগুলো ধরে নিয়েছে, লাভের লাভ কিচ্ছু হবে না, তৃণমূল কংগ্রেস গোহারা হারবে। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরজা। কে বা কারা পোড়ালো তৃণমূলের পতাকা, তা নিয়েও উঠছে প্রশ্ন। আজ সকালে তৃণমূলের ফ্ল্যাগ পোড়ানো কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। কারণ তৃণমূলের দাবি যে আশ্রিত যে দুষ্কৃতীরা রয়েছে তাদের তলার মাটি সরে যাওয়ার কারণে কিন্তু তারা এইভাবে এই গ্রামে কিন্তু একটা অত্যাচার, কারণ এই তৃণমূলের ফ্ল্যাগ সেখানে কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। তাই কিন্তু বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস একদম গ্রাম জুড়ে কিন্তু তারা পদযাত্রায় নেমেছে। বাঁকুড়ার ক্যাশার থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।